আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপি কিচেন। আজকে এসে গেছি সবজি বাগানে। কিছু সবজি পাই কি না, যদি পাই সেগুলো সঙ্গে নিয়ে যাব। চলুন যাওয়া যাক সবজি বাগানে কী কী সবজি আমরা তুলছি। দেখুন বন্ধুরা, আমাদের ঢ্যাঁড়স গাছে ঢ্যাঁড়স ধরেছে। দেখুন এগুলোতে সব ঢ্যাঁড়স ধরেছে। প্রতিটা গাছে 2-4টে করে ঢ্যাঁড়স ধরে গেছে। এই 2-4টে ঢ্যাঁড়স বড় হয়ে গেছে। এখন ঝিঙে কেটে নেব। কয়েকটা ঢ্যাঁড়স বড় হয়ে গেছিলো, সেই ঢ্যাঁড়সগুলো আমরা কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, গাছে কত সুন্দর সুন্দর ফ্রেশ ঝিঙে হয়েছে, আর কত কচি কচি, আর ঝিঙেগুলো কত বড় বড় হয়েছে। দেখুন ওই দিকটায় যাব। এটা বীজ হয়ে গেছে, এটা আর পারবো না। আরেকটা আছে। অনেকগুলো ঝিঙে হয়েছে। দেখুন বন্ধুরা, গাছে চিচিঙ্গেও চলে এসেছে। এগুলো চিচিঙ্গে, এদিকটা আছে একটা। আর ঝিঙে গাছে প্রচুর ঝিঙে ধরেছে, আর এরকম ছোট ছোট ঝিঙে পুরো ভরে গেছে। তেমন উচ্ছে গাছে উচ্ছে হয়েছে, আর এই উচ্ছে কিছু তুলে নিয়ে যাব খাওয়ার জন্য। যে উচ্ছেগুলো খাওয়ার মতো হয়ে গেছে, সেই উচ্ছেগুলো তুলে নিয়ে চলে যাব। আর নতুন সবে লাউ গাছে একটা লাউ ধরেছে, আর এই লাউটা বোতল লাউ হবে, লম্বা লম্বা যে লাউগুলো হয় ওই লাউ হবে। এদিকে আরও লাউয়ের ফুল পড়েছে। এটা পোকা লেগে গেছে, এটা বাদ দিয়ে দিই। এটা কেটে বাদ দিয়েছি, এটা পোকা লেগে গেছে। দেখুন জলপাই গাছের ফুল চলে এসেছে। দেখুন কুমড়ো গাছে কুমড়ো হয়ে গেছে, এগুলো সব মিষ্টি কুমড়ো। প্রচুর কুমড়ো ধরেছে গাছে। এই কুমড়োটা পোকা লেগে গেছে। এইদিকে একটা কুমড়ো ধরেছে। এই কুমড়ো গাছের ভিতরে ভিতরে প্রচুর কুমড়ো ধরে রয়েছে। ঝিঙে, এদিকে যে ঢ্যাঁড়সগুলো বড় হয়ে গেছিলো সেই ঢ্যাঁড়সগুলো নিয়ে চলে এসেছি তুলে, কারণ এগুলো বেশি বড় হয়ে গেলে আবার দানা হয়ে যাবে। আর এদিকে নিয়ে নিয়েছি কিছু উচ্ছে, এই উচ্ছেটা এখন আলু দিয়ে ভাজা হবে। আর এদিকে একটা কারি পাতা নিয়েছি, এটা দিয়ে আলুর চিপস বানাবো। যে টাটকা ঢ্যাঁড়স তুলে এনেছিলাম সেই ঢ্যাঁড়সটা ভর্তা করেছি, আর উচ্ছে তুলে এনেছিলাম, এটা আলু দিয়ে ভাজা হয়েছে। আর সকালে খাওয়ার জন্য আলু ভাতে দেওয়া হয়েছে। এদিকে আমাদের গাছে টাটকা লাউ, সেইটা দিয়ে লাউ ডাল করা হয়েছে। আর এদিকে ওই কারি পাতা তুলে এনেছিলাম, একটা ঝুড়ো আলু ভাজা হয়েছে। গাছের টাটকা ঢ্যাঁড়স কে বলো আগে।
টাটা। প্রথম সবজি গাছ থেকে তোলা হয়। আপনারা দেখলেন যে ক্ষেত থেকে টাটকা সবজি তুলে এনে সব কিছু রান্না করেছি। তো আমার এই রান্নার রেসিপিগুলো আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করুন বন্ধুদের সাথে। আর ভিডিওগুলো কেমন লাগছে লাইক করে অবশ্যই আমাকে সাপোর্ট করুন। এখানে আমার ভিডিওগুলো শেষ করছি, টাটা। আর হ্যাঁ, অবশ্যই সুপি কিচেনকে সাবস্ক্রাইব করে সুপি কিচেনের পাশে থাকবেন। টাটা।